বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধু, এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ করে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে। নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আওয়ামী লীগ তার বাকশাল করার আগে আওয়ামী লীগ এটাকে একটা বদ্ধ অর্থনীতি পরিণত করেছিল, ক্লোজড ইকোনমি, এবং জাতীয়করণ করেছিল, ভ্রান্ত জাতীয়করণ নীতি করেছিল, একদম টোটালি রং করেছে সমাজতন্ত্রের কথা বলে। সমাজতন্ত্র তারা বুঝতোই না, বিশ্বাসও করতো না। তারা যারা সমাজতন্ত্র করতে, তার আগে সমাজতন্ত্রের কথা বললে ওরা মারতে আসছে। সেই সমাজতান্ত্রিক অর্থনীতি তারা করবেন, এবং সেই জন্য তারা সমস্ত কলকারখানা যা ছিল সবগুলোকে তারা জাতীয়করণ করেছে, ন্যাশনালাইজ করেছিল। শহীদ জিয়া সেটাকে ডিন্যাশনালাইজ করেছেন, তিনি প্রাইভেট সেক্টর চালু করেছেন এবং ব্যক্তি মালিকানায় উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কৃষিতে উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছেন। তিনি বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে আবার নতুন করে কাজ শুরু করিয়েছেন। সেই যে রহমান সাহেব একটা অসাধ্য সাধন করেছিলেন 1974 সালে এই আওয়ামী লীগের নেতৃত্বে সরকারে, যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, তাদের ব্যর্থতা দুর্নীতির কারণে, যে কথাটা অমর্ত্য সেন তার বইতে পর্যন্ত লিখেছেন, যে সেই দুর্ভিক্ষ কোনো এমনি এমনি হয়নি, সেটা মানব সৃষ্টি দুর্নীতি, এবং সেটাকে ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে সেটা তৈরি হয়েছিল। বন্ধুগণ, সেদিন বলেছেন অনেকে, সেদিন কিন্তু লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে। বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটি কাপড় খুঁজে পায়নি। এটা আমাদের কথা নয়, তখন ইত্তেফাকের পত্রিকাগুলো খুঁজে বের করবে, দেখবেন তার হেডলাইন এই ছবিগুলো আছে। এবং এটার স্বীকৃতি স্বরূপ মাহফুজুল্লাহ সাহেব একটা বই লিখেছেন আপনার প্রেসিডেন্ট জিয়ার উপরে। সেখানে কমেন্ট করতে গিয়ে, সেই বইটার উপরে কমেন্ট করতে গিয়ে, তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলান, তিনি লিখেছেন যে যদি শহীদ জিয়া 1981 সালে নিহত না হয়ে যদি 75 সালে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। কারণ হি পেভড দ্য ওয়ে, উনি সেই ভিত্তি তৈরি করেছিলেন যেন এটা ব্যর্থ রাষ্ট্রের কোনদিন না হয়। সেই শহীদ জিয়াকে তারা খলনায়ক বলে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, মিথ্যা অপবাদ দিয়ে তারা তাকে ছোট করে দেখাতে চায়, তার যারা অনুসারী তাদেরকে ছোট করতে চায়, অনেকে তার মরণোত্তর বিচার করতে চায়। জনগণ তো সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে। অলরেডি বিচার হয়ে গেছে। আপনারা আজকে 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছেন, আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেননি। নির্বাচন দেন না কেন? একটা নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি, আমাদের অধিকারের জন্য লড়ছি। সেই নির্বাচনটা চেয়েছি। আমরা তো আপনাকে বলেছি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন, আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নেই, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সে নিরপেক্ষ সরকার করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনোদিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10%ও আসন পাবে না। কি অবস্থা তারা করেছে আমি বিষয় আলোচনা হয়ে যাবে, আলোচনায় যেতে চাই না। আমি তো মনে করি যে আজকে এই যে তথাকথিত বিনা ভোটে দামি নির্বাচনে ইলেক্টেড আপনার তথাকথিত এমপি, তাকে আমি এমপিও বলতে চাই না, তাকে আজকে আপনার আমরা যে বাজারে মাংস কিনতে যাই, গোস্ত কিনতে যাই, টুকরা টুকরা করে দেয় না, সে টুকরা টুকরা করে নাকি কেটে আপনার ফ্রাশ করে তাকে ম্যানহোলে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থা চিন্তা করেন। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন? আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনি লালন করেছেন। আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনার আইজি বানিয়েছেন।
আজকে একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে? সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা আমাদেরকে ঘুমের গান গাওয়া শুনিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কারা? বর্গি ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসতো, এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষকে ভয় পেত। সেই কথার গান হয়ে এসেছিল, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আজকে এরা বর্গিতে পরিণত হয়েছে। এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ করে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে। বন্ধুগণ, একদিকে সম্পদ লুণ্ঠন করে, আরেকদিকে আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নিয়েছে। আজকে অনেক কথা আছে, শিল্পে তার অবদান, কৃষিতে তার অবদান, শিক্ষা তার অবদান। একটা কথা অনেকে আপনারা জানেন না, অনেকে ছাত্র দলের ভালো করে জানা উচিত। শহীদ জিয়া রহমান সাহেব গণস্বাক্ষরতা, সব মানুষকে শিক্ষিত করে তোলবার জন্য তার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সে পদক্ষেপটা হচ্ছে এসএসসি পাস করতে হলে 50 নম্বরটা যে আলাদা করে রাখা ছিল, সেই একটা মানুষকে যদি, যে অশিক্ষিত, সাক্ষরতা জানে না, তাকে যদি স্বাক্ষরতা দিতে পারে তাহলে সে 50 নম্বর পাবে। এটা উনি করেছেন, ইন্ট্রোডিউস করেছিলেন। তখন তো শিক্ষার মান এত নিচে যায়নি। শহীদ জিয়া তো তার যে প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট তৈরি করেছিল বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী মানুষগুলোকে একসাথে নিয়ে এসে দিন রাত পরিশ্রম করতেন, তাদের সাথে কথা বলতেন যে কি করে দেশে ভাগ্য উন্নয়ন করা যায়। এই যে আজকে বিদ্যুৎ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এই বিদ্যুতের গ্রামে পৌঁছানোর পুরো কৃতিত্ব হয়তো শহীদ জিয়া। তিনি আরইবি গঠন করেছিলেন, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গঠন করেছিলেন। একটা না, অসংখ্য কথা বলা যাবে। বন্ধুগণ, সময় কম, আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে যে আমাদের সংকট, এই সংকটটা একটা মহা সংকট। বন্ধুগণ, শহীদ জিয়া রহমান 1971 সালে এই দেশে, পরবর্তীকালে 75 সালে বাংলাদেশী জাতীয়তাবাদী যে পতাকা তিনি তুলে ধরেছিলেন, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের অধিকারের পতাকা, সেই পতাকা দিয়ে তুলে ধরেছিলেন 1975 সালের পরে বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শন দিয়ে। তার শাহাদাত বরণের পরে সেই পতাকাকে তুলে ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সঙ্গে সংগ্রাম করে, লড়াই করে তিনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ভুলে গেলে চলবে না, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্টকে মেনে নিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিলেন মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে। আজকে শহীদ জিয়ার শাহাদাত, তার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যে বাংলাদেশে আমরা পড়েছি, এটা তারই অংশ হিসেবে ছিল। শহীদ জিয়া ওয়াজ ইমার্জিং এজ এ ন্যাশনালিস্ট লিডার। তিনি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে উঠে দাঁড়াচ্ছিলেন সমগ্র বিশ্বে। এবং তার স্বীকৃতি এখন পেয়েছি আমরা তার পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেদিন আপনার প্রথমবারের মতো। চীন তার আগে স্বীকৃতি দেয়নি, চীন দিয়েছিল। সৌদি আরব স্বীকৃতি দিয়েছিল, একই সঙ্গে অন্যান্য দেশগুলো তাকে স্বীকৃতি দিয়েছিল। তাকে ইরান ইরাক যুদ্ধ না, ইরান ইরাক যুদ্ধে তাকে মধ্যস্থতাকারী হিসেবে তিনি তারা আন্তর্জাতিক বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল। তার নামে অনেকগুলো রাস্তার নাম, এগুলো তিনি তাকে জনগণ, ওই সেই দেশের মানুষরা তাকে দিয়েছিল। আজকে আপনারা অনেকে উমরাতে যান, হজ করতে যান, যে শুনবেন জবরগুলোকে বলে জিয়া গাছ। এই জিয়া গাছ, নিম গাছ, এটা প্রথম নিয়ে গিয়েছিলেন শহীদ জিয়া রহমান সৌদি আরব, এবং সেখানে সেটা তৈরি করে তিনি সেদিন
এই নতুন একটা অবস্থা তৈরি করেছিলেন সৌদি আরবে। দুঃখ হয়, ভারাক্রান্ত হয় যে আজকে সেই মিডল ইস্টের সেই সহযোগিতা এখন আমরা দেখতে পাই না।